এই অস্থির গরমের মধ্যে একমাত্র সমাধান হচ্ছে গিয়ে পান্তা ভাত। তো আজকে আমি আমার জন্য পান্তা ভাত তৈরি করছি। পান্তা ভাত তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ভাতগুলোকে, গরম ভাতগুলোকে অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার পান্তা অলরেডি ভাত রেডি হয়ে গেছে। তারপরও আমার দেখি যে জলগুলো এবং ভাতগুলো একদমই গরম হয়ে গেছে, প্রচুর রোদ, তার জন্য আমি এখানে বরফের জল নিয়ে নিলাম। একটু পরে দেখবো যে একদমই গরম হয়ে গেছে। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। এরপরে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে বাতাবি লেবু, আর এই লেবুটা খুবই সুন্দর একটা ঘ্রাণ হয়, আর এটাকে কাগজি লেবুও বলা হয়। আর এরপরে একটুখানি লবণ মিক্স করে নিলাম আমার পান্তা ভাতের ভিতরে। আর পান্তা ভাতের ভিতরে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে ডিম ভাজি। আপনারা চাইলে মাছ ভাজা দিয়েও খেতে পারেন, পান্তা ভাত আলু ভর্তা দিয়েও খেতে পারেন। যা কিছু খান পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগবে এই গরমের মধ্যে। আর সাথে যদি থাকে একটা শুকনো ভাজা মরিচ। তো এই গরমে কেউ যদি আমাকে 3 বেলা পান্তা ভাত দেয়, আমি কিন্তু 3 বেলাই খাবো। এতে করে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। আর পান্তা ভাত হচ্ছে বাঙালির একটা ইমোশন। আর এই পান্তা ভাত মাখার জন্য এই যে দেখুন, আমি এখানে প্রথমে এই যে কাগজি লেবুটাকে সুন্দর করে, ঘ্রাণ একটা লেবু, এটাকে আমি মিক্স করে নিলাম। আর এই মিক্স করার পরে এটাকে কিন্তু আপনারা গন্ধরাজ লেবুও বলতে পারেন। তো গন্ধরাজ লেবুটাকে এত সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণের সাথে আপনার পান্তা ভাতটা কিন্তু আরও চমৎকার খেতে লাগবে। এরপরে আমি মরিচটাকে ডলে 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 এই পান্তা ভাতটাকে আর একটু ঝাল ঝাল একটা স্বাদ নিয়ে আসবো এর ভিতরে। আর মরিচ ভাজার কিন্তু ঘ্রাণটা কিন্তু খুবই খুবই দারুণ লাগে। এরপরে আমি ডিম ভাজাকে মিক্স করে নিয়ে তারপরে আমার পান্তাটাকে জাস্ট খেয়ে ফেলবো। এই গরমে আমার মতো কে কে পান্তা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।